এমন একটা কিতাব, এই কিতাব আপনাকে নীতি নীতি আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের মাহফিলে আসার পরে আপনার আমার করণীয় কি? ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেছেন। কোরআনুল কারীমের ৭ নম্বর সূরা ৯ নম্বর পারা ২০৪ নম্বর আয়াত ৪০৪ নম্বর লাইন ১৬ নম্বর পৃষ্ঠা সূরা আরাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হবে, ওয়াইদা মানে যখন, কুরিয়া মানে করা হবে, কোরআন মানে কোরআন, তোমাদের সম্মুখে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে, ফাসমাউ, তোমরা মনোযোগ দিয়ে শুনবে, ওয়ানসিতু এবং চুপ থাকবে। এই দুইটি কাজ যখন আমরা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত নাযিল করবে। এজন্য কোরআন শোনার আদব আছে না ভাই? যে ভাইরা, this is the Makki surah. There are 83 verses in this surah. এই সূরাটির নাম হলো, এই সূরাটি মাক্কি সূরা। এই সূরার মধ্যে 30টি আয়াত আছে। This is name সূরা আল-ইয়াসিন, সূরা ইয়াসিন। কথা বলে ঠিক না? And 5 verse, এর ভিতরে আছে 5টি রুকু। এটাকে বলা হয় the heart of the Quran, কোরআনের হৃৎপিণ্ড, কোরআনের কলব, কলবুল কোরআন। প্রিয় ভাইরা, তাফসীরে কুরতুবী ২য় খণ্ড 15 নম্বর পৃষ্ঠা, ইমাম কুরতুবী রাহমাহুল্লাহু আলাইহি একটি হাদিস নকল করেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি জিনিসের হৃৎপিণ্ড থাকে, কলব থাকে, তেমনি ভাবে কোরআনুল কারীমের একটা কলব আছে। ওই কলবটার নাম হলো সূরা ইয়াসিন। যে আল্লাহর বান্দা সূরাতুল ইয়াসিন একবার তেলাওয়াত করবে, একবার পাঠ করবে, কোরআনুল কারীম একবার নয়, 3বার নয়, 3বার সমগ্র কোরআন পাঠ করলে যে সওয়াব হবে, ওই ব্যক্তির আমলনামায়